আমাদের মধ্যমপন্থী হইতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আমরা কোথায় থাকবো? মাঝামাঝি, মাঝামাঝি। এরপরে আমরা বললাম ওরাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়া, লিভিং দায়ী হইতে পারলে ওটার ইফেক্ট অনেক বেশি। এরপর আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহ থেকে 10টা মেথোডোলজি, দাওয়া মেথোডোলজি আলোচনা করেছি। তার প্রথমটা ছিল ভেরি সফট অ্যান্ড মাইল্ড। দাওয়া ল্যাঙ্গুয়েজটা সফট অ্যান্ড মাইল্ড হতে হবে। 2 নাম্বার কোশ্চেন থ্রো করতে হবে অ্যাটেনশন ড্র করার জন্য। 3 নম্বরে ভিজুয়াল এক্সপ্লেনেশন টু মেক দ্য দাওয়া মোর ইফেক্টিভ এন্ড প্রোডাক্টিভ। তারপরে 4 নাম্বার গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে, একবারে সব চাপিয়ে দেওয়া যাবে না। 5 নম্বরে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে। 6 নম্বরে ফুল অফ লাভ, দাওয়া শুড বি ফুল অফ লাভ। 7 নম্বরে কাউকে শুধরে দিতে চাইলে লজ্জা দিয়ে অন্যের সামনে শুধরে দিতে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে কারেক্ট করতে হবে। 8 নম্বরে দাওয়া শুড বি অ্যাপ্লাইড ইন ইউরসেলফ, আগে নিজের মধ্যে। 9 নম্বরে কনসিডারেট হইতে হবে, উচ্চ বিবেক বোধ সম্পন্ন। আচ্ছা, 10 নম্বরে প্রপার টাইমিং, ঝোপ্প যে কোপ, বাংলা একটা কথা বলে না, কি বলে ঝোপ্প যে, তার মানে সময় মতো, সময়ের এক ফোর, অসময়ের সময় মতো। যখন আপনি মনে করবেন ইটস হাই টাইম টু গিভ দাওয়া, ডু ইট, এটা করেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া মেথোডোলজি ফলো করে যদি আমরা দাওয়া কাজ করি, দাওয়াটা প্রোডাক্টিভ হবে এবং খুব ইফেক্টিভ হবে। আশা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে দাওয়া মেথোডোলজি এবং এটা কিভাবে আমাদের সাথে রেলেভেন্ট হতে পারে, কিভাবে এটাকে আমরা ইফেক্টিভ করতে পারি আর প্রোডাক্টিভ করতে পারি, এ ব্যাপারে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন। কি বলেন? ধারণা পেয়েছেন তো? এগুলো অ্যাপ্লাই করবেন তো সময় মতো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন।